হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি এইমাত্র পুজো সেরে উঠলাম। আজকে তো বৃহস্পতিবার, পূর্ণিমা, বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তারপরে হনুমান জয়ন্তী, সবকিছু পুজো করে এইমাত্র জাস্ট উঠলাম। ছেলেও আমার সাথে পুজো করে, ও একটু হনুমানজির ভক্ত, তো বললো মা আজকে নিরামিষ খাবো। আমি বললাম ঠিক আছে। রাত্রেবেলা ওকে ওই ঘুগনি রুটি করে দেবো। এখনো কিছু করিনি, মটরটা ভিজিয়ে রেখেছি, বিকেলে করবো, এখন করবো না। তোর জন্য রাতে ঘুগনি রুটি করে দেবো। আর তোমাদের দাদাভাই বললো যে আমিও ঘুগনি দিয়ে ভাত খেয়ে নেবো, আর আমিও তাই করব। পুজো করেছি বলে এরকম কোনো ব্যাপার নেই যে ময়দা খেতে হবে, আটা খেতে হবে, এরকম না। ময়দা আমি আনিই না, ময়দা আমাদের ঘরে অত মানে আনিই না, আমি বন্ধ করে দিয়েছি ময়দা। তা আটা থাকে সবসময়। তা রুটি খেতে তো আমার ভালোই লাগে, আমাকে দুবেলা দিলে আমি দুবেলাই খেয়ে নেবো, কিন্তু সহ্য করতে পারি না। তো যাই হোক, এবেলা ভাত একটুখানি করতে হবে, ভাত অল্প আছে। সকালে তোমাদের দাদাভাইকে করে দিয়েছিলাম কুকারে, অল্প আছে। ভাত করবো, আর একটু সয়াবিন আলুর তরকারি করবো ছেলের জন্য, আর ডাল আছে, ওটা দিয়ে আমার হয়ে যাবে। আর রাতে তো ঘুগনি রুটি করছি, ব্যাস। আর কি, সারাদিনের এই সব কাজকর্ম সেরে, কাজ কি কম বলো, একটা মানে কি বলবো, প্রচুর কাজ, প্রচুর কাজ, একটা বাজতে যায় এখন। তো আস্তে আস্তে যাই, রান্না বান্না গুলো করি, রোজকার কাজ তো থাকেই, তারপরে এক্সট্রা এই শীতের জিনিস কিছু কিছু আমার এখনো ওঠানো হয়নি, এক হাতে সব করা তো হয়ে ওঠে না গো। সেই ছেলে আজকে বলছে, মানে অনেকদিন পর একটা কেরোসিনের একটা ডিব্বাতে একটা কেরোসিন তেল পেলাম, সেটা দিয়ে একটু ঘর মুছেছি বলে ওর হাসি আর থামে না। বলে মা তুমি ফিনাইল দিয়ে ঘর মুছো। কিসের আওয়াজ হলো? কেরোসিন তেল দিয়ে ঘর মুছছো? আমি বললাম হ্যাঁ রে বেটা, পোকামাকড় হবে না গরমকালে? বলো, এখন পিঁপড়ের দিন, কি পিঁপড়ে হয় গো গরমকালে, বাপরে বাপরে। যাই হোক, সে বলে তুমি ঘরটাকে কি করবে বুঝতে পারো না। আমি বললাম হ্যাঁ, তোর বাবা বলে তুইও বল। তোমার দাদা তো আমাকে রীতিমতো বলে পুরো মানে পাগল। মানে যেই জিনিসগুলো আমি পড়িনি, শীতের শালগুলো, সেগুলোকেও কেচে বলো 1 বছরের জন্য রাখবো। ওগুলো তো এতদিন বাইরে ছিল, ওগুলো কাচ্ছি বলে বলছে তুমি তো এগুলো পড়লেই না, এগুলো কাচ্ছ কেন? এগুলো তো দেখলামই না, এই সোয়েটারটা পরনি, ওই শালটা গায়ে দাওনি। আমি বললাম তুমি সব দেখেছো? বলে হ্যাঁ দেখেছি, তুমি এগুলো কোথাও যাওনি সেরকম যে গায়ে দিয়েছো না, সেগুলো কাচলে কেন? তোমার মাথার গন্ডগোল আছে। আমি বললাম বেশ ঠিক আছে, মাথার গন্ডগোল আছে, মেনে নেওয়াই ভালো। তো যাই হোক, তো যাই, এবার আস্তে আস্তে রান্না বান্না গুলো সারি। আর তোমরা সবাই পুজো করে নিশ্চয়ই পুজো হয়ে গেছে, রান্না বান্নাও প্রায় শেষের দিকে। আমার একটু লেট হলো আজকে। একটা বান্ধবী ফোনে কথা বলছিল, জানো তো, সে অনেকক্ষণ ধরে বকবক করছে। আমি ওকে লাস্টে বললাম যে ওই তোর তোর রান্না হয়ে গেছে? বললো হ্যাঁ আমার রান্না 10:30টার সময় হয়ে গেছে, 10:30টার আগেই শেষ। বললাম আমার রান্না হয়নি, আমাকে খেতে হবে ভাই, খেতে হবে, খাওয়াতে হবে। বলো ও এতক্ষণ বলিসনি কেন? কথা বলছিলাম, ভালোই লাগছিল জানো তো, সেই জন্য আর বলছিলাম না। অনেকদিন পর ফোন করলো, তোর সঙ্গে অনেকক্ষণ কথা বলছিলাম, ছোটবেলার সব নানা রকম স্মৃতি, এগুলো সব নিয়ে বকবক করছিলাম, সেই জন্য একটু লেট হলো। আর প্রতিদিন তো সময় মতো সবকিছু হয়, একদিন একটু বেহিসাবি সময় হলো আর কি, কি আর করা যাবে। ছেলে একটা কাজে বেরিয়েছে, বল মা আমার আসতে দেরি হবে, তুমি আস্তে আস্তে করো। তো আস্তে আস্তে করবে বলে কত আস্তে আস্তে করবো, একটু আদা জিরে এগুলো বাটতে হবে ঘুগনির জন্য। তো যাই, করি কাজগুলো। আবার কারেন্ট চলে গেল দেখো, গরম লাগছে, রোজ এখন হয়েছে কারেন্ট যাওয়া। মানে মেঘ মেঘ ডাকুক, বাজ পড়ুক না পড়ুক, ঝড় উঠুক না উঠুক, বৃষ্টি পড়ুক না পড়ুক, কারেন্ট একটা নিয়ম করে যাবে, কিছু করার নেই। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। এসে গেছে বলতে বলতে, বদনাম করতে করতে এসে গেছে, দেখো। তো চলো ঠিক আছে, আবার কখন যাবে কোনো ঠিক নেই। টাটা, সবাইকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাকে অবশ্যই করে ফলো করো, আর কমেন্ট অবশ্যই করো। খারাপ লাগলেও করবে, ভালো লাগলে তো করবেই, খারাপ লাগলেও করবে যে এটা ভালো লাগেনি, ওটা ভালো লাগেনি, ঠিক আছে? চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে ফলো করো।